আমাদের তিনটি দাবি হচ্ছে, আমরা পর্যাপ্ত সময় পাইনি এবং কেন পাইনি তা আমাদের স্মারকলিপিতে আমরা সুন্দর করে উপস্থাপন করেছি এবং প্রেস বিজ্ঞপ্তি কালকে হয়েছে, সেখানে আমরা সুন্দর করে আমরা পয়েন্ট আকারে তিনটাই দাবি। আমাদের এক্সামটা 2 থেকে 3 মাস পেছানো, আর আমাদের সিকিউ আর এমসিকিউ মিলে হচ্ছে পাস, আর আমাদের 1 মাস আগে যে আমাদেরকে এই নিয়মগুলো দেওয়া হয়েছে এগুলো যাতে না দেওয়া, এটাই আমাদের মূলত তিনটা দাবি। এর আগে আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল, বাট ওইটা আসলে কতটুকু সত্য এটা আমি জানি না। আমাদের এখান থেকে ডাক দেওয়া হয়েছিল, বাট শুনেছি এটা নাকি ফেক একটা নিউজ ছিল। তো আমরা আজকে যেখানে যেটা এসেছি এটা হচ্ছে গিয়ে আমরা একদম মূলত প্রস্তুতি নিয়ে এসেছি, এটা আসলে একটা সত্যি। তো এর আগেরটা হচ্ছে গিয়ে আমরা মূলত জানি ওটা মিথ্যা ছিল, ওটা সত্যি ছিল না। আন্দোলনের মধ্যে আমাদের একটা হচ্ছে গিয়ে পিটিশন করেছি, তো ওইটাতে হচ্ছে গিয়ে অনেক স্টুডেন্ট হচ্ছে ওটা ফিল করেছে, ওইটাই আমরা হচ্ছে গিয়ে জমা ইয়া করছি। ভালো ভালো স্টুডেন্টের কথা বাদ দিয়েও আমরা যদি একটু স্টুডেন্টের কথা বলি, যে আমাদের হচ্ছে গিয়ে কোটা সংস্কারের জন্য যে 2 থেকে 3 মাস আমাদের গেল, মাঝে বন্যা এসেছিল, এর মধ্যে অনেক ইয়ে হয়েছে, আর স্টুডেন্টরা এর মধ্যে যুক্ত ছিল, এর জন্য আমাদের কিছু ঘাটতি আছে। আমরা সরাসরি ইসের সাথে যুক্ত ছিলাম আন্দোলনের সাথে, তো এর জন্য আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে, ওইটার জন্য আমরা মূলত এটা চাচ্ছিলাম। কিছু কিছু ব্যক্তি আছে যেটা আমরা জানতাম না, ফেসবুকের মাধ্যমে অনেকভাবে আন্দোলন তৈরি হয়েছিল, কিন্তু আজকে যেহেতু আমরা প্রত্যেকটা বোর্ড থেকে গ্যাদারিং করেছি এবং আমরা নিজেরা কোলাবরেট করেছি অনেকের সাথে, অনেকে এসেছে যারা আমাদের সাথে আছে, আজকে তো সম্পূর্ণ আগেরগুলোর ভিত্তি আমরা পাইনি, নিজেরাও পাইনি, তো অনেক সেক্ষেত্রে আসা হয়নি, বা অনেকে এবং হতো অনেক সময় ঈদের ছুটি ছিল, সেক্ষেত্রে সবাই স্টুডেন্টের বাড়িতে চলে গিয়েছিল, সেক্ষেত্রে অনেকে আসেনি, এসব কারণে আগেরবার স্টুডেন্ট এবার আসতে পারেনি, কিন্তু এবার এরকম শিক্ষার্থীরা আসতেছে এবং অনেকে এখনও যাত্রাপথে আছে। এই আন্দোলনের যৌক্তিকতা আমাদের কাছে শতভাগ, আমরা শতভাগ দাবি এবং আমাদের যুক্তিগুলো আমাদের স্মারকলিপিতে তৈরি করেছি, যেগুলো আমরা জমা দেবো সচিবালয় বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলেন, সব জায়গায়, সেখানে আমাদের প্রত্যেকটা পয়েন্ট হিসেবে উল্লেখ করা আছে। বা শিক্ষার্থী আমাদের অনেকজন আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমাদের সচিবালয়ের সামনে বলেন, শিক্ষা বোর্ডের সামনে বলেন, মন্ত্রণালয় বলেন, সব জায়গায় আমাদের স্টুডেন্টরা আছে। আমাদের তিনটি দাবি হচ্ছে, আমরা পর্যাপ্ত সময় পাইনি এবং কেন পাইনি তা আমাদের স্মারকলিপিতে আমরা সুন্দর করে উপস্থাপন করেছি এবং প্রেস বিজ্ঞপ্তি কালকে হয়েছে, সেখানে আমরা সুন্দর করে আমরা পয়েন্ট আকারে তুলে ধরেছি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আমরা সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস চাচ্ছি, এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে, আমরা যে নতুন 33টা নিয়ম আমাদের বেঁধে দেওয়া হয়েছে সেটা বাতিলের জন্য। প্রত্যেকটা দাবির ব্যাখ্যা আমরা আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে আমরা সরাসরি তুলে ধরেছি। আচ্ছা, আমরা এই পর্যন্তই আজকে, আর আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আমাদের কাজ আছে, আমরা এই পর্যন্ত আজকে সমাপ্ত করছি।